ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হল পাবলিক নেটওয়ার্কে নিরাপদে তথ্য আদান-প্রদানের জন্য একটি এনক্রিপ্টেড কানেকশন, যার মাধ্যমে ইউজার নিজের আইডেন্টিটি গোপন রেখে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে। এতে করে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট ইউজারের ইন্টারনেট অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারে না। ভিপিএনের আরেকটি বড় সুবিধা হচ্ছে এটি ইউজারদের ব্লকড ওয়েবসাইট বা কন্টেন্ট দেখার সুযোগ করে দেয়। সার্ফশার্কের ডেটা অনুযায়ী মোট ৩১% ইন্টারনেট ব্যবহারকারী বর্তমানে বিভিন্ন সাইট ও কন্টেন্টের অ্যাক্সেস, কানেক্টিভিটি ও সিকিউরিটির জন্য ভিপিএন ব্যবহার করছেন। বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের প্রাইভেসি এবং সিকিউরিটি নিয়ে সচেতন হচ্ছেন, যার ফলে ইউজারদের মধ্যে ভিপিএন ব্যবহার করার প্রবণতাও বাড়ছে। কিন্তু ইন্টারনেটে প্রাইভেসি ও সিকিউরিটি মেইনটেইন করার জন্য ব্যবহৃত ভিপিএন সফটওয়্যারগুলো ঠিক কীভাবে আয় করে? আমাদের আজকের ভিডিওটির স্পন্সর টেন্ট স্টুডিও, একটি 360 ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যেখানে আপনি পাবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট থেকে শুরু করে 2D অ্যানিমেশন, ভিডিও প্রোডাকশন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিংয়ের সকল ধরনের সাপোর্ট। বিস্তারিত জানতে ভিজিট করুন 10.studio ওয়েবসাইটটিতে। ভিপিএনের যাত্রা শুরু হয় ১৯৯৬ সালে। সে সময় মাইক্রোসফটের কিছু এমপ্লয়ি এক ধরনের পিয়ার টু পিয়ার টানেলিং প্রোটোকল বা পিপিটিপি ডেভেলপ করে। পিপিটিপি মূলত একটি কম্পিউটার এবং ইন্টারনেটের মধ্যে সিকিউর প্রাইভেট কানেকশন মেইনটেইন করতে সহায়তা করে। শুরুর দিকে ভিপিএন শুধুমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বিভিন্ন দেশের গভর্নমেন্ট কোনো ওপেন সোর্স নেটওয়ার্ক থেকে ডেটা সিকিউর করার জন্য ব্যবহার করত। সময়ের সাথে সাথে এই পিপিটিপি টেকনোলজির পেছনের কনসেপ্টটি রেভলিউশনের মাধ্যমে বর্তমানের ভিপিএন ডেভেলপ হয়েছে। বিশ্বব্যাপী ইন্টারনেটের ব্যবহার বাড়ার সাথে সাথে ভিপিএন সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হতে শুরু করে। গ্লোব নিউজ ওয়ারের একটি তথ্যসূত্রে ২০২০ সালে গ্লোবাল ভিপিএন মার্কেট সাইজ এস্টিমেট করা হয়েছিল $৩৫ বিলিয়ন বেশি। অন্যদিকে স্ট্যাটিস্টার আরেকটি তথ্যসূত্রে মোট ভিপিএন ইউজারদের ৬২%ই পুরুষ। এছাড়া গ্লোবাল ওয়েব ইন্ডেক্সের মতে ৩৯% ভিপিএন ইউজারদের বয়স ১৬ থেকে ২২ বছর। ভিপিএন কিভাবে কাজ করে তা জানতে হলে আমাদের দুটি টার্ম সম্পর্কে জেনে রাখা উচিত: ভিপিএন লোকেশন এবং ভিপিএন সার্ভার লোকেশন। ভিপিএন একজন ইউজারের নেটওয়ার্ক ট্রাফিক অন্য একটি সার্ভারে ট্রান্সমিট করে দেয়, যা কয়েক হাজার মাইল দূরেও হতে পারে। যে দেশ বা লোকেশনে সার্ভারটি প্লেস করা হয় তা হল ভিপিএন সার্ভার লোকেশন। অপরদিকে যে স্থানে প্রোভাইডার বা কোম্পানি লোকেটেড সেটিকে বলা হয় ভিপিএন লোকেশন। যখন কেউ তার নেটওয়ার্ক ভিপিএনের মাধ্যমে কানেক্ট করে, তখন ইউজারের ট্রান্সমিট হওয়া ট্রাফিক কারো পক্ষেই অ্যাক্সেস করা সম্ভব হয় না। এমনকি ইউজারের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারও তার ইন্টারনেট অ্যাক্টিভিটি কোনোভাবেই অ্যাক্সেস করতে পারে না। বিশ্বজুড়ে ভিপিএনের এত জনপ্রিয়তার পেছনে কিছু কারণের মধ্যে ব্লকড কন্টেন্টের অ্যাক্সেস এবং ডেটা প্রাইভেসি অন্যতম। এছাড়াও প্রতিষ্ঠানগুলো বিভিন্ন লোকেশনে থাকা ব্রাঞ্চের সকল এমপ্লয়ীদের একটি সেন্ট্রাল নেটওয়ার্কের আওতায় আনতে ভিপিএন সার্ভিস ব্যবহার করে থাকে। রাশিয়া, চীন সহ মধ্যপ্রাচ্যের দেশসমূহে স্ট্রিক্ট ইন্টারনেট পলিসি মেইনটেইন করা হয়। এসব দেশ থেকে অনেক ওয়েবসাইট বা কন্টেন্ট অ্যাক্সেস করা সম্ভব হয় না। ফলশ্রুতিতে এসব দেশে ভিপিএন ব্যবহারকারীর ইউজেজ রেট তুলনামূলক বেশি। গ্লোবাল ওয়েব ইন্ডেক্সের ডেটা অনুযায়ী ২০২০ সালে ভিপিএন ব্যবহারকারীর ভিত্তিতে ৬১% ইউজার নিয়ে ইন্দোনেশিয়া সবার শীর্ষে রয়েছে। এরপরই ৪৫% ইউজার নিয়ে ইন্ডিয়ার অবস্থান দ্বিতীয়। অন্যদিকে বিশ্বের শীর্ষ ১০ ভিপিএন ব্যবহারকারী দেশের মধ্যে মধ্যপ্রাচ্যেরই ৩টি দেশ রয়েছে, যার মধ্যে সৌদি আরবের ইউজার সংখ্যা ৪৪%, সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর ৪২% এবং তুর্কির ৪০%। সার্ফশার্কের একটি তথ্যসূত্রে বিশ্বের টোটাল ইন্টারনেট ইউজারদের মধ্যে ৩১%ই কোনো না কোনো ভিপিএন সার্ভিস ব্যবহার করে থাকে। এছাড়া গ্লোবাল ওয়েব ইন্ডেক্সের একটি তথ্যসূত্রে ৬২% ডেস্কটপ ইউজার এবং ৬৪% মোবাইল ইউজার প্রতিদিনই ভিপিএন সার্ভিস ব্যবহার করছে। ইন্টারনেট পেনিট্রেশন রেট বাড়ার সাথে বেড়েছে ডেটার প্রাইভেসির জন্য স্ট্রং প্রোটোকলের প্রয়োজনীয়তা। সাইবার সিকিউরিটি ইনসাইডার্সের ডেটা অনুযায়ী ৯৩% সাইবার সিকিউরিটি প্রফেশনালরা ক্লাউড সিকিউরিটি নিয়ে বেশ কনসার্ন। ২০২০ সালে মোট ৪.৯ বিলিয়নেরও বেশি ফ্রড অ্যাটাক হয়েছিল, যার মধ্যে ডিরেক্ট হিউম্যান সাইবার অ্যাটাক সহ বট ও মোবাইল অ্যাটাকও অন্তর্ভুক্ত। স্ট্যাটিস্টার একটি তথ্যসূত্রে ৫০%-এরও বেশি ইউজাররা পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় প্রাইভেসি প্রোটেক্ট করার জন্য ভিপিএন ব্যবহার করে থাকে। Security.org এর অ্যানালাইসিস অনুসারে ২০২১ সালের কিছু টপ রেটেড ভিপিএন সার্ভিসের মধ্যে রয়েছে এক্সপ্রেস ভিপিএন, নর্ড ভিপিএন, আইপি ভ্যানিশ ইত্যাদি। এছাড়াও সার্ফশার্ক, হটস্পট শিল্ড, প্রাইভেট ইন্টারনেট অ্যাক্সেসের মতো ভিপিএন সার্ভিসগুলো বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
ফোর্বসের একটি তথ্যসূত্রে 2016 সালে ভিপিএন সার্ভিস প্রোভাইডারগুলো $15 বিলিয়নেরও বেশি রেভিনিউ জেনারেট করেছিল। অন্যদিকে স্ট্যাটিস্টার আরেকটি তথ্যসূত্রে 2019 সালে ওয়ার্ল্ড ওয়াইড ভিপিএনের মার্কেট সাইজ ছিল $25 বিলিয়ন বেশি, যা 2027 সাল নাগাদ $75 বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে অ্যাটলাস ভিপিএনের তথ্য অনুসারে 2020 সালে শুধুমাত্র টপ 10টি ভিপিএন সার্ভিসের ইন অ্যাপ পারচেজের মাধ্যমে $23 মিলিয়ন রেভিনিউ জেনারেট হয়। ভিপিএন প্রোভাইডাররা সাধারণত দুই ধরনের সার্ভিস দেওয়ার মাধ্যমে রেভিনিউ জেনারেট করে থাকে। একটি হচ্ছে প্রিমিয়াম এবং অন্যটি ফ্রিমিয়াম। প্রিমিয়াম সার্ভিসের ক্ষেত্রে ভিপিএন সার্ভিস প্রোভাইডাররা ইউজারদেরকে সরাসরি সাবস্ক্রিপশন ফি চার্জ করে থাকে। অপরদিকে ফ্রিমিয়াম সার্ভিসের ক্ষেত্রে ভিপিএন সার্ভিস প্রোভাইডাররা অ্যাড দেখানো এবং ইউজারদের ব্যক্তিগত তথ্য কালেক্ট ও বিক্রির মাধ্যমে রেভিনিউ জেনারেট করে। এক্সপ্রেস, নর্ড কিংবা প্রাইভেট ইন্টারনেট অ্যাক্সেসের মতো ভিপিএন সার্ভিসগুলো ইউজারদেরকে মূলত সাবস্ক্রিপশন ফির বিনিময়ে সেবা দিয়ে থাকে। প্রিমিয়াম ইউজারদের সাবস্ক্রিপশন ফি ভিপিএন প্রোভাইডারদের রেভিনিউয়ের মূল সোর্স। পেইড ভিপিএন সার্ভিসগুলো ইউজারদেরকে আনলিমিটেড প্রাইভেট নেটওয়ার্ক অ্যাক্সেসের পাশাপাশি স্ট্রং ডেটা প্রোটেকশন ও এনক্রিপশন, অ্যান্টিভাইরাস ও ম্যালওয়্যার প্রোটেকশন এবং অ্যাড ব্লকিংয়ের মতো বেশ কয়েক ধরনের ফিচার প্রোভাইড করে থাকে, যার বিনিময়ে এসব সার্ভিস প্রোভাইডাররা ইউজারদেরকে মান্থলি বেসিসে সাবস্ক্রিপশন চার্জ করে থাকে। পেইড ভিপিএন সার্ভিসগুলোর মধ্যে বেশ কয়েকটি ভিপিএন ইউজারদেরকে লিমিটেড কিছু ফিচার ট্রায়াল বেসিসে ব্যবহার করার সুযোগ দিলেও নির্ধারিত সময়ের পর সম্পূর্ণ অ্যাক্সেসই বাতিল হয়ে যায়। এছাড়া ভিপিএন প্রোভাইডাররা অনেক ক্ষেত্রে বিভিন্ন ই-কমার্স বা বিজনেসের জন্য পেমেন্ট সিস্টেম হ্যান্ডেল করা এবং ইল্লিগাল অ্যাক্সেস থেকে সেন্সিটিভ ডেটা সিকিউরড রাখার মতো সার্ভিসও দিয়ে থাকে। পেইড ভিপিএন ছাড়াও বাজারে আরও অনেক ভিপিএন আছে যেগুলো পেইড সার্ভিসের বিপরীতে লিমিটেড অ্যাক্সেস ও ফিচার সহ ফ্রিতেই সার্ভিস দিয়ে থাকে। এ ধরনের ভিপিএন সার্ভিসগুলো ইউজারদের প্রাইভেট নেটওয়ার্ক সেবার বিপরীতে ইউজারদের বিভিন্ন তথ্য কালেক্ট করে থাকে। এক্ষেত্রে ভিপিএন সার্ভিসগুলো ইউজারদের ইমেইল আইডি, লোকেশন এবং কন্ট্যাক্ট ইনফরমেশনের পাশাপাশি ইন্টারনেটে একজন ইউজারের হিস্ট্রি, অ্যাক্টিভিটি এবং বিহেভিয়ার সম্পর্কিত সকল তথ্য কুকিজ, ওয়েব বিকন এবং পিক্সেল ইনসার্ট করার মাধ্যমে কালেক্ট করে থাকে। পরবর্তীতে এসব ডেটা ভিপিএন সার্ভিসগুলো বিভিন্ন থার্ড পার্টির কাছে বিক্রি করে রেভিনিউ জেনারেট করে। থার্ড পার্টিগুলো ভিপিএন সার্ভিসগুলো থেকে এসব ডেটা কালেক্ট করে বিভিন্ন অ্যানালিটিক্স টুল ব্যবহার করে ইউজারদের অনলাইন বিহেভিয়ার অ্যানালাইজ করে থাকে, যা পরবর্তীতে অ্যাড প্লেসমেন্টের ক্ষেত্রে অ্যাডভার্টাইজারদের জন্য বেশ কার্যকরী। ইউজারদের ব্যক্তিগত তথ্য বিক্রি করার পাশাপাশি ভিপিএন সার্ভিস প্রোভাইডাররা ইউজারদের অ্যাড দেখানোর মাধ্যমেও রেভিনিউ জেনারেট করে থাকে। ভিপিএন সার্ভিসগুলো পপ আপ, আনস্কিপেবল অ্যাড, ব্যানার অ্যাড সহ আরও বেশ কয়েক ধরনের অ্যাড শো করে থাকে। এ ধরনের অ্যাড শো করার ক্ষেত্রে ভিপিএন সার্ভিস প্রোভাইডাররা ইউজারদের অনলাইন অ্যাক্টিভিটি এবং বিহেভিয়ারের উপর ভিত্তি করে ইউজারের জন্য রেলেভেন্ট অ্যাড শো করে, যার জন্য ভিপিএনগুলো অ্যাড পাবলিশারদের কাছ থেকে রেভিনিউ কালেক্ট করে। বর্তমানে সব ধরনের পার্সোনাল এবং বিজনেস অ্যাক্টিভিটি অনেকটাই ইন্টারনেট নির্ভর হয়ে যাওয়ায় ইনফরমেশন এবং ডেটা শেয়ারিং বাড়ার সাথে সাথে প্রাইভেসি এবং সিকিউরিটির ইস্যুগুলোও বেড়েছে, যার ফলে গত এক দশকে ইন্টারনেট ইউজারদের মধ্যে ভিপিএন ব্যবহার করার প্রবণতাও বেড়েছে এবং ফলশ্রুতিতে ভিপিএন ইন্ডাস্ট্রির গ্রোথ ছিল বেশ লক্ষণীয়।